আজ 27শে রমজান, 28শে মার্চ শুক্রবার, পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার, আখেরি জুমা বা জুমাতুল বিদা, লাস্ট ফ্রাইডে অফ রমাদান। সুতরাং জামে মসজিদ, এখন বাজে দুপুর 12টা 12। জুমার প্রথম আজান। জুমার 4 রাকাত সুন্নত কাবলাল জুমা। السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر. رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال عليه الصلاة والسلام. بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الحمد لله. আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর সুজুদ যিনি আমাদেরকে রমজান মুবারকের শেষ জুমায় সর্বপ্রথম মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। দিনের কিছু আলোচনা করার মশলা আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী এক মাস প্রায় হয়ে যাচ্ছে। আমরা যারা রাখতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য আনন্দিত হওয়া যে আল্লাহ তাআলার একটা বিধান পালন করা এটা আমাদের দ্বারা সম্ভব হয়েছে। আল্লাহ তাআলার বিধান পালন এটা শুধু আমাদের সাথেই আছে না, একটা বিশেষ মুহূর্ত, বিশেষ মৌসুম। তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যুর আশা পর্যন্ত। মৃত্যুর আগে আমাদের ইবাদতের ছুটি নাই, ঈদের ছুটি শুরু হয়ে গেছে। কিন্তু ইবাদতের থেকে ছুটি কখন? যেদিন মৃত্যু হয়ে যাবে তখন আর কিছু করা যাবে। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে যেন আল্লাহর সাথে আমার সম্পর্কটা নষ্ট না হয়। রমজান মাসে ইবাদত বন্দেগী করার মাধ্যমে অবশ্যই আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। এটা শুধু এক মাসের জন্য না, এটা তো তাকওয়ার মাস, মুমিনের প্রশিক্ষণের জন্য আল্লাহ তাআলা এটা দিয়েছে। এর শিক্ষা নিয়ে সারা বছর এবং সারা জীবন এর উপর থাকে। তাহলে আমরা সফল তাই কাটে না গুনাহ। কিন্তু দেখা যায় যে রমজান শেষ আবার তাই হাত লাগে। এটা রমজানের যে একটা ইবাদত আমি করলাম সেটাও শেষ সময়ে আমি শেষ করে দিলাম। এমন কাজের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস। তিন ব্যক্তির জন্য জিবরিল আলাইহিস সালাম বদদুয়া করেছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদদুয়ার ক্ষেত্রে আমিন করেছেন।
আমরা সাধারণত পীর মাশায়েখ বড়দের বদুয়াকে আমরা ভয় পাই, বাবা-মার বদুয়াকে আমরা ভয় পাই, পানির বদুয়াকে আমরা ভয় পাই। কিন্তু যে বদুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই বিষয়গুলো তখন আল্লাহ তাআলা এর উপর ভিত্তি করে আমরা যখন আরো বিধান গ্রহণ করব, ইসলাম আরো সুন্দর হবে। এটা যখন একটা গাছে যে কাণ্ড খানে শুধু গাছ হয় না, ডালপালা লাগে, ডালপালা পরে পাতা লাগে। সূরা জুমার 53 নম্বর। এই চিন্তা, এই মুরাকাবা, এটা অন্যান্য আমাদের ক্ষেত্রে যদি আমাদের মধ্যে আসে যে আল্লাহ আমাকে দিতেছে, সেগুলো শুনতে আমরা শুনি। ঈদুল ফিতরের দিন কিছু সুন্নাত রয়েছে। এক হলো সেটি ঘুম থেকে সকাল সকাল মানে ফজরের পর, সারা রমজান আমি ফজর নামাজের সাথে বললাম ঈদের দিন ফজর কাজা হয়ে গেল, প্রথম দিনই নামাজ শেষ। সকাল সকাল উঠে এই ফজর নামাজ জামাতে শেষ, পারলে সে সময় গোসল করা যায়, সময় না থাকে ফজরের পরে আমরা গোসল করতে পারি। এরপরে সুগন্ধি ব্যবহার করা এবং বৈধ সাজসজ্জা গ্রহণ করা। নিজের কাছে যে কাপড়গুলো আছে এর মধ্যে থেকে যেটা উত্তম সেটা পরিধান করা। নতুন হওয়া জরুরি। আমরা তো মনে করি নতুন হয়ে যাবে, নতুন না। নিজের কাপড়গুলোর মধ্যে থেকে ৫-৭টা কাপড় আছে, এর মধ্যে যেটা ভালো সেই কাপড় পরিধান। মেসওয়াকের আমল সেটা আমরা করতে পারি। ওযুর সময়, গোসলের সময় আমরা মেসওয়াক করে নিই। এবং ঈদুল ফিতরে জামাতে আসার আগেই সালাতুল ফিতর আদায় করে নেওয়া। আগে আদায় করা যায়, মূল হলো সেই সময় আদায় করা। যারা আমরা আগে আদায় করতে না পারি, এখন সুযোগ আছে। কিন্তু ঈদের নামাজের পরে যদি আদায় করা হয় তাহলে ইসলাম তার আছে অত্যন্ত দান সাজায় করা। এবং মানুষের প্রয়োজন পূরণ করার জন্য, রোজা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য আল্লাহ তাআলা সালাতুল ফিতরের বিধান দিয়েছেন। এজন্য সাধ্য অনুযায়ী একটু বেশি আদায় করার চেষ্টা করা যাতে করে একজন মানুষের প্রয়োজন পূরণ হয়ে যায়। সেজন্য মিষ্টি জাতীয় জিনিস আমরা খেয়াল রাখি। ঈদুল আজহার মধ্যে কুরবানির গোশতটা ওই দিন থেকে শুরু করা, মানে ঈদের আগে কোনো কিছু না খাওয়া, এটা হলো সেখানে এসব। কিন্তু ঈদুল ফিতরের মধ্যে আগে খেজুর অথবা মিষ্টি জাতীয় কিছু খাওয়াই থাকবে। এরপরে তাকবীর বলতে বলতে মসজিদে ঈদগাহে যাওয়া। তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা আস্তে আস্তে, কিন্তু স্বাভাবিকভাবেই তাকবীরটা আমাদের বলা হয়, কথাবার্তার মধ্যে এটা চলে যায়। পায়ে হেঁটে মসজিদে বা ঈদগাহে যাওয়া যথাসম্ভব, দূরে যদি না হয়। এবং নামাজ শেষে অন্য রাস্তায় বাড়ি ফেরা। এই হলো ঈদের নামাজের সুন্নাত। এদের মসজিদে বা ঈদগাহে যে ওই দিন সুন্নাত বা নফল নামাজ না হয়। আমল রয়েছে। এক আমল হলো আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, এটাকে খুশি মনে গ্রহণ করা, মনে মনে আনন্দিত হওয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল ফিতর এর খুশির দিন আমাদেরকে দান। সাধ্য অনুযায়ী সেদিন একটু বেশি দান ছড়ায়। অনেক গরিব মানুষ থাকে, এই সামনের কয়েকদিন সুন্দরভাবে আমরা যেন রমজানের ইবাদত বিগুল করতে পারি। এরপরে ঈদের যে দিনগুলো আসতেছে, ঈদের দিনটাকে আমরা যেন সুন্দরভাবে গুনাহমুক্ত হয়ে আমরা যেন উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، الصلاة حي على الفلاح. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا أيها الناس، إننا في آخر رمضان، فعلينا أن نستعد لعيدكم. صدق الله العظيم. اللهم اجعلنا متقين، اللهم اجعلنا من المتطهرين، اللهم اجعلنا من عبادك الصالحين، اللهم اجعلنا من المخلصين. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين.
نحمده ونستعينه ونستغفر بالله من الشيطان الرجيم. بسم الله. اللهم شتت شملهم ومزق جمعهم ودمر ديارهم وانصر المجاهدين في فلسطين وسوريا. اللهم حرر المسجد الاقصى. الله رحمكم الله. ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون. يا تواب تب علينا وارحمنا وانظر إلينا، وارحمنا وانظر إلينا. خذ يمينا خذ يمينا عن سبيل